আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে গত শনিবার যে গোল্ডের উইকলি অ্যানালাইসিস করেছিলাম। তো সেক্ষেত্রে আমি এখানে বলেছিলাম যে মার্কেট এই লেভেলের টাচ করে মার্কেট ডাউনে আসবে, কারণ যে এটা আমাদের খুব স্ট্রং একটা লেভেল ছিল। এটা মূলত যে ট্রেন্ড লাইনের একটা ওয়াটার ব্লক ছিল। তো এই ওয়াটার ব্লকটা যে এফভিজি সহকারে ছিল। দেন মার্কেট এই এফভিজিটা পূরণ করছে, দেন মার্কেট এখান থেকে ড্রপ করছে। আর এই লেভেল থেকে মার্কেট ড্রপ করছে, যেটা যে আমরা গোলের যেই আমাদের পাবলিক যেই গ্রুপ ছিল, আমরা মূলত ওই গ্রুপের ভিতরে এই সিগন্যালটা দিয়েছিলাম। সো এখান থেকে এখান পর্যন্ত প্রায় 350 পিপসের মতো মার্কেট মুভ করে, 370 পিপসের মতো মার্কেট মুভ করে, যা যে হিউজ একটা প্রফিট আমরা গেইন করি। তো এটা ছিল যে আমাদের শনিবারের অ্যানালাইসিস, উইকলি অ্যানালাইসিস। তো আজকে যে আমরা মূলত ডেইলি অ্যানালাইসিস করব। আজকের জন্য আজকে সারাদিন মার্কেট বুলিশ থাকবে নাকি যে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। আর যে কোন কোন লেভেল থেকে যে আমরা মার্কেটে ট্রেড করব, আমরা ওই বিষয়টা অ্যানালাইসিস করব। তো আজকের ডেটটা যে 12/11/2024, 12/11/2024। তো মার্কেট যে ডাইনামিক। সো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনি কোন পয়েন্টগুলো থেকে আপনি এন্ট্রি করলে আপনি মার্কেটে টিকতে পারবেন। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমি যদি আগের যে অ্যানালাইসিস ছিল এটা যদি আমি ডিলিট করে দেই, তাহলে দেখেন এই মূলত মার্কেটটা। তো আমরা যদি একটু প্রিভিয়াসলি দেখি, তাহলে যে প্রিভিয়াসলি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যে মার্কেট এখানে একটা ওয়াটার ব্লক আছে। এখান থেকে আমরা আমাদের সুইং লো, এই লেভেলটা যে সুইং লো। তো আমরা এই সুইং লোটারে মার্ক করে নিলাম। আচ্ছা, এই সুইং লোরে মার্ক করে নিলাম। এখন যে আমরা যদি এখানে একটু দেখি, তাহলে দেখেন মার্কেট যে এই সুইং লো থেকেই মার্কেট কারেকশন নিচ্ছে। এখন এখান থেকে মার্কেট কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। এখন যদি যে আমরা একটু পিছনে দেখি, তাইলে যে আমাদের যেই সুইং হাই যেটা ছিল আমাদের, মূলত এটা কি সুইং হাই ছিল। এটা যে এফভিজি সহকারে ওয়াটার ব্লক ছিল। মার্কেট এই লেভেল থেকে ডাউনে আসছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা যে আমরা এখানে কিছু লেভেল ড্র করব, যে এই লেভেলগুলো থেকে আমরা যে বায়ার সেটআপে যেতে পারি, দেন সেলের সেটআপে যেতে পারি। তো মার্কেট যদি এখান থেকে গিয়ে এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, তাহলে মার্কেট পরবর্তীতে আপের জন্য আমরা যাব। যত সময় পর্যন্ত উপরের এই ওয়াটার ব্লকটা ব্রেক করতেছে না, তত সময় পর্যন্ত কি আমরা ডাউনের দিকেই থাকবো। তো এই লেভেলটা যে 2716 আর যে 2706, এখানে 100 পিপসের একটা জোন। তো পরবর্তীতে যে মার্কেট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে এখানে যে জোনটা আছে সুইং লো। তো এই সুইং লো এর জোনটা যে 2614 আর যে 2603। তো 14 আর যে 3, এখানে প্রায় যে 110 পিপসের একটা জোন। এখন মার্কেট যেখানে আছে, আমরা যদি এখান থেকে বাই পজিশনের জন্য যাই, তাহলে আমরা কিভাবে যাব? তো বাই পজিশনে যাওয়ার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা যে এখানে এফভিজি দেখতে হবে লোয়ার টাইম ফ্রেমে। তো মার্কেট এখান থেকে যদি এরকম হয়, এখান থেকে এই লেভেলে হিট করলো, হিট করার পরে এখানে 5 মিনিটে বা 15 মিনিটে যদি কোনো এফভিজি থাকে, ওই এফভিজি ধরে দেন যে ওয়াটার ব্লক ধরে আমরা এখান থেকে পরবর্তীতে বাইয়ের জন্য ট্রেড করতে পারি কনফার্মেশন নিয়ে। আর যদি এফভিজি না থাকে বা যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয়,
তাইলে হচ্ছে যে আমরা বেকার ব্লক পাবো। তখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এখান থেকে এই লেভেলটা ব্রেক করে দেওয়ার পর যদি মার্কেট হচ্ছে যে আবার এই লেভেলে হিট করে, তাইলে আমরা এখান থেকে ডাউনের জন্য যাব, কারণ আমরা তখন এখানে একটা বেকার ব্লক পাবো। সো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করব। যদি পরবর্তীতে মার্কেট হচ্ছে যে যদি হচ্ছে যে কোনো কারণে এখানের এই যে এই লেভেলটা আছে, যদি মার্কেট এই লেভেলে আসে, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য পজিশন নেব। এখান থেকে আমরা হচ্ছে যে বাইয়ের জন্য পজিশন নেব। তার মানে হচ্ছে যে আমরা এখানে মোট হচ্ছে 3টা লেভেল পেলাম। একটা লেভেল হচ্ছে যে 2706 আর হচ্ছে যে 2716। তো এখানে 100 পিপসের একটা জোন বা 100 পিপসের একটা ওয়াটার ব্লক। দেন দ্বিতীয় ওয়াটার ব্লকটা আমাদের বাইং জোন। বাইং জোন যেটা থাকবে এটা হচ্ছে যে 2613 আর হচ্ছে যে 2602। তো এখানে 110 পিপসের আরেকটা জোন। আর নিচে যে জোনটা আছে এটা হচ্ছে যে 2559 আর হচ্ছে যে 2545। তো সেক্ষেত্রে এখানে আসার সম্ভাবনাটা কম, কারণ মার্কেট এত বেশি মুভ দেবে না মার্কেট। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে যেটা করব, আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাই নেওয়ার জন্য ট্রাই করব। যদি মার্কেট এরকম ঘটনা ঘটে যে এখানে মার্কেট আসলো, আসার পরে পুনরায় আবার হচ্ছে যে এখানে চলে গেল, দেন পরবর্তীতে মার্কেট এভাবে আপে যাবে। সো সেক্ষেত্রে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি হবে। সো তখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আপের জন্য ট্রেড করার ট্রাই করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে যে এখানে অলরেডি চার্ট প্যাটার্নের হচ্ছে যে ডাবল বটম এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে মার্কেট এখান থেকে আপের জন্য যেতে পারি। সো সেক্ষেত্রে অবশ্যই কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে হবে। আর এখানে যদি হচ্ছে যে আমরা একটু স্ট্রাকচারগুলো দেখি যে আমাদের স্ট্রাকচার কি বলতেছে। তো স্ট্রাকচার হচ্ছে যে স্ট্রাকচারগুলো যদি আমরা দেখি তাহলে দেখেন মার্কেট আমরা হচ্ছে যে যদি এখান থেকে হচ্ছে যে একটু ড্র করে নিই, তাহলে এখান থেকে হচ্ছে যে মার্কেট করছে স্ট্রাকচার ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, এফভিজি সহকারে ওয়াটার ব্লক এখানে ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে এটা একটা ওয়াটার ব্লক, এটা একটা সেলিং জোন। তারপর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, মানে হচ্ছে যে বস বা হচ্ছে যে চোজ। তারপর হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার সে ক্রিয়েট করছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে সে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে এটাও ড্র করে নিলাম। তার পরবর্তীতে যে লো ছিল এটাও আবার মার্কেট ব্রেক করছে, এটাও কি মার্কেট অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করছে, মানে এটা খুবই স্ট্রং ছিল। তো পরবর্তীতে হচ্ছে আমরা যদি এখান থেকে যে লেভেলগুলো ছিল এই লেভেলগুলো যদি একটু দেখি, তাহলে হচ্ছে যে এটা আমাদের হচ্ছে কি একটা সেলিং জোন, বাই সেলিং জোন। এটা পুনরায় হচ্ছে যে আরেকটা সেলিং জোন আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে যে জোনটা আছে এটা হচ্ছে যে আমাদের একটা সেলিং জোন, এটা একটা সেলিং জোন ছিল। তো এখন মার্কেট এখান থেকে আসছে, এটা হচ্ছে আমাদের আরেকটা সেলিং জোন। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা যখন এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব, সেক্ষেত্রে এখান থেকে অবশ্য বাইয়ের জন্য প্ল্যান করব, কিন্তু যদি মার্কেট এরকম ঘটনা ঘটে তাহলেই আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। আর যদি এরকম না হয় তাহলে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব না। মার্কেট সরাসরি ডাউনে আসার পরে যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করার পরে পুনরায় আবার এটাতে রিটেস্ট করতে যায়, তখন এটা ব্রেকার ব্লক হিসেবে কাউন্ট হবে। তো হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে পরবর্তীতে ডাউনে আসবে, আমরা এই লেভেল থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব সেলের দিকে। তো এটা যখন যত সময় পর্যন্ত এই জোনটা ব্রেক না করতেছে তত সময় পর্যন্ত আমরা বাইরের দিকে থাকবো। আর যখন সে ব্রেক করে ফেলবে তখন আমরা হচ্ছে যে সেলের দিকে প্ল্যান করব। অবশ্যই রিটেস্টে গেলে আমরা এখান থেকে সেলের দিকে আসব। আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে উপরের এই লেভেলে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেল করার ট্রাই করব। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে সেল করার ট্রাই করব। দেন আমাদের এখানে হচ্ছে যে আরেকটা লেভেল আছে, আমরা যদি এই লেভেলটা ড্র করে নিই, এটা হচ্ছে যে একটা সোজ,
বেয়ারিশ চোজ। আমরা যদি এখান থেকে একটা লেভেল ড্র করে নিই তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আরেকটা অর্ডার ব্লক। মার্কেট যদি যায় তাহলে হচ্ছে যে এখান থেকে এই লেভেলে যাবে, এই লেভেলে গিয়ে হিট করবে। দেন যদি এটা ব্রেক করে তাহলে উপরের এই লেভেলে যাবে, আর যদি সে ব্রেক না করতে পারে তাহলে পুনরায় আবার এখান থেকে ডাউনে চলে আসবে। তো এটা হচ্ছে যে মূলত আজকে গোল্ডের অ্যানালাইসিস। তো আজকে হচ্ছে যে আমরা যে লেভেলগুলো দেখালাম মূলত আপনারা ওই লেভেলগুলো থেকে বাই সেল করার ট্রাই করবেন। আর আপনি যদি হচ্ছে যে ফ্রিতে সিগন্যাল পেতে চান তাহলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ওখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। আর যদি এখন আমরা যদি দেখি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখার জন্য আমরা চলে গেলাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। এখন ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আজকে মূলত হচ্ছে যে নভেম্বরের 12 তারিখ। তো নভেম্বরের 12 তারিখ এখানে তেমন কোনো নিউজ নেই, সো সেক্ষেত্রে আজকে মার্কেট টেকনিক্যালি মুভ করবে। হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর হচ্ছে যে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে আমাদের গোল্ডের অ্যানালিসিসগুলো কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।